হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু নিজের কাজবাজ সেরে তারপরে সকালবেলাতে গাছে জল দেওয়া থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজকে রবিবার, একটা সপ্তাহ পুরো হয়ে গেল। গত রবিবারে ভাইয়ের বিয়ে ছিল, কি মজাটাই না করছিলাম, আনন্দ করছিলাম। তো যাই হোক, দিনগুলো কেমন আস্তে আস্তে কেটে যায়, তাই না? তো তাড়াতাড়ি করে সব কিছুই পেরিয়ে যায়। যাই হোক, কী আর করা যাবে, তো দিন তো পেরোতেই থাকবে। সুখের সময় একদম তাড়াতাড়ি করে পেরিয়ে যায়, আর দুঃখের সময় দেখবে কাটতেই কাটে না। যাই হোক, সকালবেলাতে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই গরমকালের সময়তে না গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, কিন্তু তবুও ফুল দিচ্ছে। রোদের এত তেজ, আর আরও প্রচণ্ড গরম পড়লে যে কি হবে জানি না। তো গাছগুলো প্রতিদিন জল দেওয়া আমার কাজ আমি করে নিই, তারপর আমি নিচে এলাম। আজকে বাবা মা নেই, মায়ের ডাক্তার দেখাতে গেছে মাকে অ্যাকচুয়ালি। তো সেই কারণের জন্যই আমাকে নিচে আসতে হলো, এসে রান্না করতে হলো। তো এখন ছেলেটা একটু ঘুমোচ্ছিল, তাই ভাবলাম যে রান্নাটা একটু বসিয়ে আসি। ডালটা করব, ডালটা হতে অনেকটাই টাইম লাগে জানো তো। তো সেজন্য আমি নিচে এসে আগে ডালটা আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো আজকে রান্না হবে, ডাল হবে আর ডিমের কারি হবে, পোস্ত হবে, চাটনি হবে, ব্যাস এই কটাই রান্না আছে। তো মারা চলে আসবে তাড়াতাড়ি, তো সেই জন্য আমি ডালটা বসিয়ে দিলাম। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবারে কাজ তো ওর আছেই, খাওয়ানো আছে, ব্রাশ করানো আছে। আর ও যা চঞ্চল তোমরা তো সবাই জানো, ওকে দেখেইছো তোমরা, লাইভে দেখতেই পাও। চলো, বাবা আজকে কচুরি এনেছে, কচুরি আর ঘুগনি দিয়ে দিলাম মেয়েকে এখন টিফিনে খেতে। ওরা এখন খেয়ে নিক, তারপর আমি যাই। ওদিকে রান্না এখনও বাকি আছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আপাতত এখনও খেয়ে নিক। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে আবার আমি নিচে এলাম। নিচে এসে এবার আমি রান্না করতে শুরু করব। আমি এই ওপর আর নিচ এই দুইবার মানে করছি সমানে। তো যাই হোক, ওকে খেতে দিয়ে এসে পর আমি নিচে এসে এবার ডিমের ডালটা হয়ে গেছে, ডাল আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলের জন্য ডিমটা সেদ্ধই রেখে দিয়েছি, কারণ কি ও সেদ্ধটাই খেতে চাই আর কি, ওকে দিই না আমি। আর আমার মেয়েটাও ডিমটা সেদ্ধ খেতেই ভালোবাসে, এরকম ভাজা করে দিলেও ও খেতে চায় না। কারিতে দেখবে এরকম একটু বেশ ভেজে নিলে বেশ ডিমটা খেতে ভালো লাগে। আমার মেয়ে আবার উল্টো। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তো সেই জন্য আমি ওদের দু ভাই বোনের ডিমটা রেখে দিয়ে বাকি আমাদের যে ডিমগুলো আছে সেগুলো ভেজে নিলাম 4টে। তারপর আমি এখন ডিমের কারিটা করবো। আর এদিকে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, 12টা বাজে, এখনও খাইনি। তো শ্বশুরমশাই এসে বলছে যে খাওনি, কচুরিটা এনেইছে। তাই আমি বললাম না খাইনি এখনও। বলছে আমি দিয়ে দিচ্ছি, তুমি খাও। আমি বললাম না না, আমি নিয়ে নেবো পরে। বলছে না, তুমি নিলে কখন নেবে, আমি দিয়ে যাচ্ছি। তো ওখানে শ্বশুরমশাইয়ের জন্য ওইদিকে আমার খাবারটা বেড়ে দিচ্ছিলো। তো তারপরে আমি ওইদিকে ততক্ষণে রান্না করছিলাম। এই জানো তো, আমার রান্না করতে করতে না সকালে টিফিনটা খাওয়া হয়ে ওঠে না। কি করব বলো, কিছু তো করার নেই, রান্নাটাও করতে হয়, সব দিকটা না সামলানো যায় না। আমার মনে হয় রান্না করতে খেতে যতটা টাইম লাগবে সেই টাইমটা আমি বোধহয় রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাব। তারপরে আরও একটা কথা আছে জানো তো, মানে দুপুর 12:30টার থেকে আমি রোজ ইউটিউবে লাইভ করি। রোজ না, মানে একদিন গ্যাপে গ্যাপে, মানে ধরো আমি ফেসবুকেও কাজ করছি, ইউটিউবেও কাজ করছি, তো দুটো জায়গায় কাজ করছি। সেইখানে কাজগুলো তো আমাকে ঠিকভাবে করতে হবে, তাই না? যদি না ঠিকভাবে করি তাহলে তো মুশকিল আছে। তো সেই কারণে আমার আরও তাড়া থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমের ওইদিকের হয়েও গেছে। ওইদিকে ডিমগুলো একটুখানি কেটে নিলাম, যাতে ওই মশলাটা ভেতরে ঢুকে যায়, খেতে যাতে ভালো লাগে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউটিউব, ফেসবুক এসবে কাজ করতে গেলে তো একটু সময় দিতেই হবে। আর সেই কারণের জন্য আমার এত তাড়া থাকে। তারপর ছেলেকে খাওয়ানো আছে, স্নান করানো আছে, এসব করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, জানি না আমি পারবো কি না। তো আমার ডিমটা এদিকে কষা হয়ে গেছে। বাবাকে বললাম একটুখানি জাস্ট চেখে দেখতে যে নুন ঝালটা ঠিক আছে কিনা। তো বললো ঠিক আছে। তো তারপর আমি নামিয়ে দিয়ে ততক্ষণে আমি আজকে যেহেতু রবিবার সেজন্য আমি বৌদিকে ডেকেছিলাম ছেলেটার জন্য একটু চুলটা কাটিয়ে দিতে। ছেলেটার চুলটা খুব বড় হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ও
বদমাইশিও করছে, জল খাচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে যাওয়ার ভয় আছে। আর চুলগুলো অনেক দিন হলো কাটা হয়নি, সেই বুনুর বাড়ি গেছিলাম, তারপরে সোনালদা কেটে দিয়েছিলো, তারপর থেকে আর কাটাই হয়নি, প্রায় 3-4 মাস, 3 মাস তো হয়েই গেল মনে হয়। তো যাই হোক, সেই জন্য আমি ভাবলাম যে না, কাটিয়ে নিই। বিয়েবাড়ির আগেটাই কাটাবার ছিল, কিন্তু আর তখন আর যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর কাটাইনি। তো ওই জন্য বৌদিকে ডেকেছে, আমি পারি না যেন কাটতে, যা ছটপট করে না সেই জন্য। আর প্রত্যেকবার এত কাঁদে বলবে, মানে ধারণা করতে পারবে না। এবার তো দেখছি যে আমি তো অবাক হয়ে গেছি যে কাঁদছে না, চুপচাপ আছে, হাসছে। ওর কি ভালো লাগছে না কি জানি না, একটু তো বুঝতে শিখেছে, সেজন্য হয়তো কাঁদছে না, চুপচাপ বসে বসে ও করে নিচ্ছে। আমি সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। আমি বারবার বৌদিকে বলছি, দেখো এবারে কিন্তু কাঁদছে না, এবার কিন্তু কাঁদছে না। না কাঁদলেই ভালো। যাই হোক, কতক্ষণ থাকবে আমি জানি না। বেশ সুন্দর একটু করে কেটে নিচ্ছে বৌদি, কোনো অসুবিধে হচ্ছে না। তো ও ভীষণ নড়ে, দেখতে পাচ্ছ তো কেমন নড়ছে। তো চুলগুলো না কাটালেও নয়, এত বড় বড় হয়ে গেছে। আর এদিক ওদিক দেখো ঘাড়গুলো হিলছে, মানে এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এটাই ভাবছি যে কি করে বসে আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওর ঘাড়ের ওই দিকটায় করলে তো সুড়সুড়ি লাগে, তো সেই জন্য ও ঝটপট করে চারিদিকটায়। আর বৌদি বেশ ভালোই কেটে দেয় চুলগুলো। তো আসে তো বৌদিকে চিনে গেছে, সেই জন্য আর অতটা ইয়ে করে না। এই যে এবার এই কানের পাশগুলো কাটবে, তখনই ও এই দেখো কেমন করছে। তো যে আমাদেরও একটু কাঁচিটা লাগলে কেমন হয় না, সেটার জন্য এবারে কাঁদতে শুরু করবে। অনেকক্ষণ চুপচাপ ছিল, এই দেখো এবার অনেকক্ষণ চুপচাপ থাকার পরে এবার একটু লাস্টের দিকে মনে হচ্ছে এবার একটু কাঁদবে। তো এই যে আর করতে দিচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে ওই চুলগুলো কাটা হলো শেষ পর্যন্ত। তারপরে তোমার 12:30 বেজে পেরিয়ে গেছে। আজকে আমার আর কোথাও কিছু করা হলো না। আমি আবার নিচে এলাম, কারণ রান্না কমপ্লিট হয়নি। তো রান্না কমপ্লিট যেহেতু হয়নি, সেহেতু আবার আমি নিচে এলাম। নিচে এসে সব পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজটা কেটে তারপর আমি এখন পেঁয়াজে পোস্ত বানাবো। ওদেরকে বললাম যে পেঁয়াজে পোস্ত আর ডিমের কারি, ডাল, আর এদিকে চাটনি করব। তো সেই জন্য সব কিছু করতে হয়। আর কাটা থাকলে না চট করে রান্নাটা হয়ে যায়। এবার কাটাও তো নেই, একটা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। আর ওদিকে অনেকটা লেটও হয়ে যাচ্ছে, প্রায় 1টা বেজে গেছে এখন। তো এখন অবধি আজকে রান্না কমপ্লিট হয়নি। আমার এদিকে শাশুড়ি মা রান্না করলে অনেক তাড়াতাড়ি করে নেয়, কোনো কিছু তো থাকে না, শুধু রান্নাটাই করা থাকে। আর আমার একবার উপরে যাও একবার নিচে আসো, এই করতে করতে পায়ে খুব ব্যথা করছে জানো, কী আর বলবো। তো পোস্তটা তার যাই হোক কাটাকাটি করলাম, পোস্তটাও হয়ে গেছে দেখো, নামিয়ে দিই চলো। আর তারপরে আমি এবার চাটনিটাও বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি জানো তো শাশুড়ি মা তাড়াতাড়ি খেয়ে নেয়, মানে 1:30টার মধ্যে খেয়ে নেয়। তো আজকে এখনও রান্না হয়নি, আমি সেটাই চিন্তা করছি যে কিভাবে আমি আজকে কমপ্লিট করব। তাও সময়ের মধ্যে তাড়াতাড়ি করে যাই হোক করে নিলাম। রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না যদি সমস্ত কিছু হাতে জোগাড় থাকে। তো সমস্তটাই আমাকে একা হাতে করতে হয়, তো ওই জন্য খুব প্রবলেম হয়ে যায়। আর ওদিকে মা যখন রান্না করে শ্বশুরমশাই সবটাই করে দেন, কারণ আমি থাকতে পারি না। আগে যখন মা রান্না করতেন তখন আমি করে দিতাম। এখন যেহেতু ছেলেটা খুব মানে বদমাইশি করে, দুষ্টুমি করে, সেজন্য মা আমি থাকতে পারি না, শ্বশুরমশাই সবটাই হেল্প করেন। কিন্তু আমি যখন রান্না করি আমাকে একাই করতে হয়, তো ওই জন্যে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, মায়েরটা তুলে রেখে দিলাম, চাটনিটা একটু, মায়ের যেহেতু সুগার আছে। আর আমাদের এই অনেকগুলো পুজোর বাতাসা ছিল, ভাবলাম যে চলো বাতাসাটাই দিয়ে দিই। তো আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যাক, আমি 1:30টার মধ্যে কিন্তু কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। চলো দেখো, সন্ধ্যেবেলাতে ভিক্ষে মারা বাড়িতে এসেছিলো। তো সেই জন্য আমাদের বিয়ে বাড়ি ছিল না, তোমাদের বলেছিলাম, অনেক জামা কাপড় দিয়ে গেছে। দেখতে পাচ্ছ 1 ব্যাগ ভর্তি জামা কাপড় দিয়ে গেছে। তো সেইগুলোই আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার জন্য, এ দেখো এই হচ্ছে শাড়ি। আর এটা দেখো জাস্ট ফাটাফাটি, দেখেছো তো এত সুন্দর শাড়িটা দিয়েছে না, দারুণ। দেখো এই হচ্ছে শাড়িটা, দারুণ না, সুন্দর বলে, খুব সুন্দর শাড়িটা দিয়েছে। শাড়িটা সুন্দর না লাগছে না দেখতে, বলো? খুব সুন্দর শাড়ি দিয়েছে। তো এই হচ্ছে মানে আমার শাড়ি, আমার জন্য এনেছে। আর বাকিগুলো সবার জন্য দিয়েছে। আমার ছেলে মেয়ের জন্য দিয়েছে। ছেলে মেয়ের জন্য অ্যাকচুয়ালি কী বলো তো, ছেলে মেয়ের তো সাইজটা ঠিক মতো বুঝতে পারবে না, তো সেই জন্য কী করেছে, ওরা টাকা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে কিনতে, বুঝলে তো। তো
দাঁড়াও, এগুলো এক এক করে ঢুকিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার বাকিগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। এই যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়েছে, দারুণ জিনিসগুলো দিয়েছে। শাড়িটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না বলো? খুব সুন্দর শাড়িটা দিয়েছে মায়ের জন্য এটা। আর এইটা হচ্ছে আমার বরের জন্য। এটা হচ্ছে ইয়ে আছে, পিস আছে জামা প্যান্টের। লেখা আছে বাবু, মানে আমার বরকে বাবু বলে ডাকে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই যেহেতু পুজো পাঠ করেন, তাই জন্য একটা কুর্তি আছে শ্বশুরমশাইয়ের জন্য। আর এটা হচ্ছে পাঞ্জাবি আছে, এই দেখো সাদা রঙের পাঞ্জাবি, ঠিক আছে? সুন্দর না দেখতে পাঞ্জাবিটা? বেশ সুন্দর, দারুণ পাঞ্জাবিটা। দেখাচ্ছি, এই যে কাজটা কি সুন্দর আছে, দারুণ কাজটা। এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, কাজটা কিন্তু ব্যাপক আছে, দেখতে গেছে না? খুব সুন্দর পাঞ্জাবিটা, তাই না? তো এই জিনিসগুলো এনেছে। আর তোমার তারপরে বাড়ি চলে গেল তো ওরা, তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।